কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আসছি খুব হলো হলো শাপলা ফুলে ঘোরা আসে দেখি এই ফুলে নাম জানেন? অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের এই যে বাড়ির পাশে একটা ছোট্ট একটা জমি আছে, এটা মাঠ না, একটা জমি, এটা চারি সাইডে দেখেন বাড়ি আছে। তো এটা একটা পরিত্যক্ত একটা জায়গা, মানে এখানে পানি উঠে থাকে, তো এখানে চাষ করা হয় না। তো এখানে আমরা এই যে শীতকালের সময় এখানে রোদ পাওয়া যায়, আমরা এখানে বাচ্চাদেরকে নিয়ে আসে বসে থাকি। আর এই যে অনেকে এই যে ছাগল বাঁধে, তো আগে যখন আমাদের ছাগল ছিল তখন আমরা এখানে ছাগল বাঁধতাম। মানে এই যে ফুল, ওই যে ওইদিকে আরও সুন্দর ফুল নিয়ে এসো। তো আমরা এখানে গতকালকে আসছিলাম, আসে দেখি এখানে শাপলা ফুলের গাছ মরে আছে। তো শাপলা ফুলের গাছের গোড়াগুলা উঠাতে আসলাম, তো ছাদে একটু লাগাবো। আর একটা বিষয়, শাপলা ফুলের কিন্তু শালুক আছে, শালুক খাই, তো সেই শালুকটাই আজকে উঠালাম। তো আপনাদের সঙ্গে বাড়িতে যাই শেয়ার করবো যে কতটুকু শালুক পাইছি। তা আলহামদুলিল্লাহ দীর্ঘ কত বছর হবে, 16-17 বছর পর সেই শালুকের দেখা পেলাম। সেই শালুক হয়তো খাবো, মানে শালুক খেতে গেলে অনেক মজা লাগে। কে কে খেয়েছেন জানি না। তো এই যে স্নেহামণিকে নিয়ে আসছি, স্নেহামণি তো অনেক খুশি, আর ফুল দেখে তো স্নেহামণি আরও খুশি। দেখি তো এটা কী ফুল? স্নেহামণি আপনাকে প্রশ্ন করছে, অবশ্যই প্রশ্নের উত্তর দিবেন আপনারা যে এটা কী ফুল। তো চলেন কতগুলো শালুক উঠালাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে এখানে আমি শালুক তুলে নিয়ে আসলাম, শাপলা ফুলের শালুক তুলে নিয়ে আসলাম। কিন্তু সব থেকে মজার জিনিস, এই যে শালুকের ভিতরে যে এই যে এগুলো পাওয়া যায়, এগুলোকে কী বলেন আপনারা বলেন তো? এটাকে কিন্তু আমরা এই যে ছাগলের লাদি, মানে ছাগল যেরকম পায়খানা করে, ওই জন্য কিন্তু আমরা এটাকে মানে ছাগলের লাদি বলি না, বকরির লাদি হিসাবে আমরা এটা বলি। তো আমাদের গ্রামের মানুষরাও তো কিন্তু এইভাবে বলে। আর আমার ছোটোকালটা অনেক সুন্দর কাটিছে আলহামদুলিল্লাহ। আমি এই জিনিসগুলো চিনি, এই শাপলা ফুলের এই ভ্যাট, শাপলা ফুলের লতি, শাপলা ফুলের যে শালুক, এগুলো শালুক বলে। ভ্যাট কিন্তু শাপলা ফুলের উপরে যেটা হয়, লতির উপরে যেটা হয় সেটাকে বলে। আর এটা কিন্তু শাপলা ফুলের গোড়াতে থাকে, এটা কিন্তু গোড়ার এই যেটাকে কিন্তু বকরিলাদি বলে। এটাই নাকি বড় হলে শালুক হয়। আমি অতটাও জানি না, কিন্তু কেউ যদি জানে থাকেন অবশ্যই জানাবেন। আর এই জিনিসগুলা কিন্তু এই যে আপনার যেমন নওগাঁর ওইদিকে যে গ্রামগুলা, সেখানে গ্রামের হাটত কিন্তু এই শালিকগুলা সিদ্ধ করে বিক্রি করে, অনেক মজা লাগে। আর এই জিনিসগুলা রাজশাহী বিভাগের মানুষেরাই বুঝবে। আর কেউ কোন বিভাগের মানুষরা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ছোটোবেলাটা অনেক সুন্দর কাটছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা এখন এই যে ভালোভাবে ধুয়ে আমি এটা সিদ্ধ করে খাবো, আমার কাছে অনেক মজা লাগে।